ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের প্রধান ইয়াল জামির 13 আগস্ট দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনার বিরোধিতা প্রত্যাহার করে নিয়েছেন। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এক বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফ প্রধান গাজা উপত্যকায় অপারেশন চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। এর আগে তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের ঝুঁকির কারণে এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এই অভিযানের নির্দেশ দেয়। এর লক্ষ্য গাজা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং প্রধান শরণার্থী শিবিরগুলোতে হামাসের সেলগুলো ধ্বংস করা। প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের স্থল অভিযানের কোনো সময়সূচি ঘোষণা না করলেও ইসরায়েলি যুদ্ধবিমান দিনের পর দিন গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন, গত 24 ঘন্টায় সেখানে 123 জন নিহত হয়েছেন। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।